কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম।
Hare
দেখতে দেখতে 137 বছর অতিবাহিত হয়ে গেল এই উত্তরের সংক্রান্তি প্রতিষ্ঠা আছে। ভক্তগণ, এই গৌরঙ্গ অনেক মহদেব পদচারণ
অনেক মহতের সুলাভমান হয়েছে। এখানে এই প্রতিটি ধূলিকণায় মিশে আছেন আমার গৌর প্রেমিক রসবিকাশে জনের সেই চরণের ধূলি। সত্য কথা কি, এই অঙ্গনে এসে যদি কোন সাধন ভজন তন্ত্র মন্ত্র কিছুই জানে না, শুধুমাত্র ভক্তি বিনম্র চিত্তে একটা প্রণাম যদি নিবেদন করা হয়, তাতেও তার কর্মবন্ধন তুলতে পারে। তাই আমরা আজকে উপনীত হয়েছি যিনি কলিযুগের পাবন অবধান, যিনি কলিযুগের পাপ বহনকারী। ভাবুন, আমাদের কলিযুগ হত জীবগণ যা পাপ করবে পূর্ণ নয়। গীতায় উল্লেখ হয়েছে পরিত্রাণাং সাধুরাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার সেই সম্ভব আমি এই কথাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার কথা। কিন্তু কলিযুগে তা পুরোটা উল্টো হয়ে গেছে। শ্রীমন মহাপ্রভু আমার ইনি বললেন, আমি সাধুদের পরিত্রাণ করতে আসি, পুণ্যাত্মদের পরিত্রাণ করতে আসিনি, আমি এসেছি পাপীদের পাপ বহন করার জন্য, পাপীদেরকে পরিত্রাণ করার জন্য। যারা বহির্মুখ, যারা হরি ভজন করে না, যারা পাপ দুর্গতি, তাদেরকে আমি অযাচিতভাবে কৃপা করার জন্য আমি এসেছি। তো ভাবুন, এমন সুধন্য যুগে এমন গৌরবিনে আমাদের আর কেউ আপন হবে কিনা সেটা জানা নেই। এই যুগে আমাদের জন্য তো সহজ করেছে, নয় সাধন নয় ভজন, কিছু নেই, শুধুমাত্র মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করে যদি কেউ হরিনাম গ্রহণ করেন, তাহলে তাদের বলছেন এই তো সাধু, বলে এই তো সাধু, এই তো ভজন, এই তো ভজন, বলে এই তো সাধন, বলে এই তো ভজন, এই তো সাধন, এই তো ভজন। এই তো সাধন, এই তো ভজন। এই গৌরাঙ্গনে যদি কেউ বসে থাকে তার ভজন হবে, কেউ ঘুমিয়ে থাকলে তার দণ্ডবোধ প্রণাম হবে, কেউ যদি হাঁটেও তার পরিক্রমা হবে এই অঙ্গনের ভেতরে যা আছে। তাই সুবিজন যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসুন সকলে। আপনাদের কাছ থেকে আমি শুধুমাত্র 2 ঘন্টা চেয়ে নেবো, তারপর আপনারা প্রসাদ পেয়ে যার যার নিজে চলে যাবেন। এই তো সাধন, এই তো ভজন। এখানে সাধন, এখানেই ভজন। তাই এই কলিযুগে আজকে আমরা এই উৎসবটাও উদযাপিত হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি, উত্তর আয়ন এবং দক্ষিণ আয়ন। এই তো সাধন, এই তো ভজন, সদাই বসে করো নাম সংকীর্তন। এই তো সাধন, সদাই করো
জীবন এই তো সাগর। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন শাস্ত্রে উল্লেখ করেছে, যদি কোনো ব্যক্তি যদি উত্তরায়ণ সম্মুখে রেখে এই প্রাণ ত্যাগ করে তিনি একেবারে সরাসরি বিষ্ণু লোকে তিনি গমন করতে পারেন। উত্তরের সঙ্গে এই জন্য আমরা উত্তরায়ণকে ভালোবাসি। এই উত্তরায়ণের জন্য যিনি তেজস্বী পুরুষ ছিলেন ভীষ্ম পিতামহ, তিনি প্রাণ ত্যাগ করেন শুধুমাত্র এই উত্তরায়ণ অপেক্ষা করেন। উত্তরায়ণ আসলে তিনি প্রাণটা ত্যাগ করেন। এই সমস্ত বেদের বিধান রয়েছে, শাস্ত্র বিধান রয়েছে, তবে কিনা বেদের বিয়োগ চরে ছাড়া মনে রাখবেন। বললেন আমি আজকে একটা শুভ কাজে যাত্রা করবো, পঞ্জিকা দেখেছি, পঞ্জিকা দেখলাম একটা ভালো কাজ, আজকে ভালো দিন আছে, শুভ কাজে গমন করেছি। কিন্তু মহাজন বলছেন কি জানেন, আমি ভালো দিন দেখে গমন করেছি ঠিকই, কিন্তু দেখা গেল পথের মাঝে আমার অ্যাক্সিডেন্ট। কেন? ভালো দিন দেখে তো যাত্রা করেছিলাম, তাহলে পথের মাঝে অ্যাক্সিডেন্ট কেন? কেন হলো এটা? কেন হলো জানেন? কেন হলো ভক্তগণ? ভালো দিন দেখে যাত্রা করেছি, পথের মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণটা কি? আমি তো ভালো দিনে গমন করেছি। বলে সেই তো ভালো, বলে সেই তো ভালো যার কৃষ্ণ প্রেমে বাজে আলো। বলে সেই তো ভালো যার কৃষ্ণ প্রেমে জানে আলো, সেই তো ভালো। যার মুখে কৃষ্ণ নাম থাকে না, যার মুখে বদনে গৌর নাম থাকে না, যার মুখে গৌর গোবিন্দের নাম থাকে না, সেই যদি শুভ কাজ নিয়েও আরম্ভ করে, তাহলে তারও কোনোদিন ভালো হবে না। তাই উত্তরায়ণ সংক্রান্তি যদি আশা করি উত্তরায়ণ সংক্রান্তিতে মরতে পারলে আমি বিষ্ণুলোকে যাব, কিন্তু যাওয়া হবে না। কেন হবে না? উত্তরায়ণ সংক্রান্তি ভালো দিন বটে, কিন্তু ভালো জায়গায় যেতে হলে নিজেকে ভালো করে নিতে হয়। নিজেকে যদি ভালো করে নিতে না পারি, এক মন দুধের মধ্যে যদি আমি একটা বিষ মিশানো গ্লাস ঢেলে দিয়েছি, ওই দুধটাও কিন্তু বিষাক্ত হয়ে যাবে। সুতরাং ভালো দিনটাও খারাপ হয়ে যাবে যদি তুমি ভালো হতে না পারো। উত্তরায়ণ সংক্রান্তি ভালো দিন, কিন্তু আমি যদি ভালো হতে না পারি, আমার জন্য সেটা কোনোদিন শুভ দিন হতে পারে না। তাই ভীষ্ম পিতামহ উত্তরায়ণ সংক্রান্তি আসবে বলে তিনি মৃত্যুবরণ করেনি। কারণ
তিনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিল, তাকে আশীর্বাদ করেছিল, রাজা শান্তনু তুমি ইচ্ছা মৃত্যু পাবে, তুমি নিজের মতো করে মরতে পারবে। তাই ভীষ্ম পিতামহ উত্তরায়ণে যেন অপেক্ষা করেছিল। কিন্তু যেদিন পঞ্চ পাণ্ডব পাঞ্চালীকে নিয়ে সঙ্গে ভীষ্ম পিতামহের কাছে এসেছিল, তখন সঙ্গে কৃষ্ণচন্দ্র এসেছিল। এমন সময় ভীষ্ম পিতামহ কৃষ্ণচন্দ্রকে দেখে করজোড়ে তিনি প্রার্থনা করছেন, করজোড়ে প্রার্থনা করছেন। ওই প্রার্থনা দেখে দ্রৌপদী একটু হেসেছিল, দ্রৌপদী হেসেছিল। যখন দ্রৌপদী হাসলো, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, বিশেষ করে ভীম এবং অর্জুন তারা রেগে গিয়েছিল। এই পাঞ্চালী, আমাদের পিতামহের এমন অন্তিম দশায় তুমি হাসছো কেন? কেন হাসছো? দ্রৌপদী বলছে, কেন হেসেছি জানো? মাধবকে সম্মুখে আসতে পারো, মাধব সম্মুখে এসেছে, পাঞ্চালী তুমি হাসলে কেন? হাসলাম কেন? আজকে পিতামহের মুখে এত সুন্দর মধুর বচন, এত ধর্মতত্ত্ব জেনে আমার মনে হাসি পেয়েছে। ওই দিন এই ধর্মতত্ত্ব কোথায় ছিল? যেদিন পুরো সবার মাঝে আমি একমাত্র কুলবধূ ছিলাম। এই কুলবধূর যখন বস্ত্র হরণ করেছিল, এই ভীষ্ম পিতামহের মধ্যে তখন কি সততা জ্ঞান ছিল না? তখন কি আত্মতত্ত্ব ছিল না? তখন কি ধর্মতত্ত্ব ছিল না? তার সম্মুখে যে তার কুলবধূর বস্ত্র হরণ করেছে। আর এখন যখন তার মুখে হরিকথা, ধর্মকথা শুনছি, আমার হাসি পেয়েছে। ভীষ্ম পিতামহ আমার করজোড় করে বলছে, হ্যাঁ হ্যাঁ মা, আমি সেদিন হেসেছিলাম, যেদিন পুরুষ সবার মাঝে তোমার বস্ত্র হরণ করেছিল। আমি কিছু বলে নীরবে সহ্য করেছিলাম। কেন জানো? কেন সহ্য করেছি? আমি দুর্যোধনের পাপ অন্ন গ্রহণ করতে করতে আমার সমস্ত শিরা, উপশিরা, সমস্ত ব্লাড কানেকশন সবগুলো পাপমতি হয়ে গিয়েছে। আমার দেহটাই পাপাময় হয়ে গিয়েছিল, পাপময়। সুতরাং এখন অর্জুনের প্রতিটি স্বরের আঘাতে আমার সমস্ত শরীর থেকে সমস্ত বিষাক্ত রক্তগুলো ঝরে গেছে। আর যখন বিষাক্ত রক্ত ঝরে গেছে, এখন আমি বুঝতে পেরেছি আমি কে, আমি কোথায় ছিলাম। তাই উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছি, আমি যেন মরতে পারি। ভক্তগণ, এটাই হচ্ছে উত্তরায়ণ যাত্রা। উত্তরায়ণ যাত্রা করতে পারলে অবশ্যই তুমি বৈকুণ্ঠ বিষ্ণুলোক প্রাপ্তি হতে পারে। কারণ সমস্ত বর্ষের দেবতাদের অভিমুখে যাত্রা করে এই উত্তরায়ণে সমস্ত দেবতাগণ। অর্থাৎ এই দেবতাগণ এই প্রথম থেকে যাত্রা করে উত্তরায়ণ নিয়ে। এই দিন অবশ্যই পূর্ণময়। উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ এর কিছু আধ্যাত্মিক সাধন তত্ত্ব রয়েছে। আর এই সাধন তত্ত্ব হচ্ছেন, বললেন, সাধন ঘরে যাবি যদি মন, ভজন ঘরে যাবি, কালাচাঁদ নন্দের গৃহ আপন ঘরে দেখতে পাবি। এই সাধন ভজনের পথ হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ। তার স্থানকাল পাত্র ভেদে আলোচনায় যেতে হবে, তা আমি এখানে বলতে পারছি না, আমরা অধিবাসে চাচ্ছি। শুধু ভক্তগণ, চলুন আমরা আবার আজকে দীর্ঘায়িত না করে শুভ অধিবাস কীর্তনে যাব। অধিবাস কীর্তন আস্বাদন করে আপনারা প্রসাদ নিয়ে যার স্থানে চলে যাবেন। চলুন আমরা আজকে সকলে যে যেখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, একটু বাহু তুলে একটু গান করবে। জয় রে জয় রে জয় রে
জয় রে জয় রে গোরা হরি জয় রে হরি জয় রে জয় রে জয় রে আজি জয় রে গৌরা গৌরা গোরা মানে কি গৌকার ভূমিন্দর আকার হচ্ছে গোরা অনেক বলে লোকটা খুব একেবারে গোরা ফর্সা মানে ফর্সা নেই উনি হচ্ছেন আমার গোরা বলে কেমন গোরা হলো তিনি তেজি কালো বড় করিল কান্তি জগৎ কাঁদালো নিজে কেন কেঁদেছেন দাপর যুগে সত্য যুগে ত্রেতা যুগে তিনি ভগবান ছিল আর এই কলিযুগে তিনি ভগবান নামটা ত্যাগ করে দিলেন আমি ভক্তের বন্ধু আমি ভক্তের কাছে চলে যাই কেন চলে যাই এই কলিহত জীবগণকে সত্য যুগে তো ধ্যান করেছিল ত্রেতা যুগে যজ্ঞ করেছিল দাপর যুগে অর্চনা করেছিল কিন্তু কলিযুগে জীবগণ কি করে আমাকে পাবেন বলে কেঁদে কেঁদে আমায় পাবে বলে কেঁদে কেঁদে আমায় পাবে কেঁদে কেঁদে আমায় পাবে
হচ্ছে কলিযুগের পতিত পাবন আমার গৌর হরি। গৌর হরির চরণে যদি একবার আমরা প্রাণ খুলে তাকে বলতে পারি, প্রভুরে এই জগতে আমার কেউ আপন নয়, একমাত্র আপন আমার তুমি। কারণ জানি ইহকালে পরকালে শেষের দিনে তুমি আপন বিনা আর কেউ আপন আমার হবে না। তাই পরে কেন ডাকবো, এখন থেকে তাকে ডাকতে শুরু করি। এখন থেকে তার চরণে প্রণিপাত জানাতে পারি, প্রভু তুমি ছাড়া কেউ নাই ভবে, বলি তুমি ছাড়া কেউ নাই ভবে, আরে কেবল আমার আপন হবে, তুমি ছাড়া কেউ নাই ভবে। ওই চরণে রাখো মনে, প্রভু এই জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে রাখো মনে। প্রভু এই জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে রাখো মনে। ভক্তগণ, এইটুকু প্রার্থনা করা দরকার, এই জন্মে নয় জন্মে জন্মে যেন তার চরণে যেন দাস করে রাখেন, এইটুকু প্রার্থনা আমাদের করতে হবে। কেন জানেন? গৌর বিনে আমাদের আর কোনো বন্ধু হবে না। হয় আমার যেখানে জন্ম হোক না কেন, আমি যেন গৌর বলে যেন ডাকতে পারি। আমার জন্ম যদি নিচু তুলেও হয় তাতে কোনো আমার দুঃখ নেই, আমার জন্ম যদি পশু তুলেও তাতে আমার দুঃখ নেই, যদি যেন গৌর বলে যেন ডাকতে পারি। গৌর বিনে আমাদের আর কোনো বন্ধু হতে পারে না। তাই শুধুজন আমরা দিনান্তে একটি বার হলো বসে নীরবে বসে আকুল প্রাণে যেন গৌর বলে ডাকতে পারি। যেন গৌর বলে ডাকতে পারি। ওরে প্রেমানন্দে বহু তুলে গৌর বলে ডাকতে পারি।
যেন গৌর তোমায় ডাকতে পারি, যেন গৌর তোমায় ডাকতে পারি। শ্রীধর গোস্বাইপাদ মহাপ্রভুর কাছে উপনীত হয়েছিল। মহাপ্রভু তাকে বলেছিল, তোকে আমি অনেক কিছু দান করব, তোকে আমি ধন দেব, জন দেব, কোটি টাকা দেব, একটা লোক দেব, ভগবান বানিয়ে দেব। শ্রীধর গোস্বাইপাদ প্রভুর কাছে প্রার্থনা করেছিল, প্রভু আমি আপনার চরণে একটুকুই প্রার্থনা করি, যেন আমি জন্মে জন্মে যেন কোনো টাকা পয়সা, ধন দৌলত, কোটি টাকা, কোটি বাড়ি, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, বৈকুণ্ঠলোক, আমি পরলোক চাই না। শুধু প্রভু এটুকুই চাই, আমি যেন আগামী জন্মে নয়, কোনো জন্মে জন্মে যেন ভক্তের গৃহে যেন আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারি। কুকুর কেন? কুকুর হওয়ার জন্ম অভিলাষ করলো কেন বললে কি জানো? কোন ভক্তের গৃহে যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারি, সেই ভক্ত আমাকে অন্ততপক্ষে তার উচ্ছিষ্ট দুটো আমাকে দেবেন, আর এই ভক্তের উচ্ছিষ্ট খেয়ে আমার এই মানব জন্ম, কুকুর জন্ম আমার সফল। হে গৌর, আমি আর কিছু চাই না, আমি এটুকুই চাই যেন জন্মে 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 যেন যেন ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে যেন জন্মগ্রহণ করতে পারে। তাই আজ অদ্বৈত অঙ্গনে মহাপ্রভু উপনীত হবে। অদ্বৈত প্রভু আকুল প্রাণী মহাপ্রভুকে ডাকছেন, আজকে প্রভু আমার অঙ্গনে আপনি আসেন। তাই শুভ দিবস কীর্তনে মহাপ্রভু যাবেন, ভক্তগণ কীর্তন করছেন, জয় রে জয় হরে গোরা, শ্রী সচিব মঙ্গল
নাম করলে মঙ্গল হয়, যাকে দেখলে মঙ্গল হয়। এই কলিযুগে সে কে? ভক্তগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, যাকে দেখলে মঙ্গল হয়, যার নাম শুনলে মঙ্গল হয়, সে কে? সেই মানুষটাকে যাকে দেখলে মঙ্গল হয়, যাকে দেখলে মঙ্গল হয়, যার নাম শুনলে মঙ্গল হয়, তার নাম কি? সে কে? এক নাগরিয়া বলছে, আজি দেখে এলাম সুরধনী, তীরে তীরে যাই দেখে এলাম সুরধনী, তীরে তীরে যায় তোর গৌর আমর রূপের কিরণ, চিনা তার বরদায়। দেখে এলাম সুরধনী, তীরে তীরে যে এক নদিয়া নাগরী বলছে আরেক নাগরিকে, আমি সুরধনীতে জলান্তি দিয়েছিলাম, জানিস কি এমন সময় ওই রূপে আমার দুটি নয়ন গেল। রূপে যখন নয়ন দুটি গিয়েছে, আমি নয়ন আর ফেরাতে পারছি না। জানিস কি, যেদিন দেখেছি সেদিন থেকে আমার মনটি কেন পাগল হয়ে গেল। আমার দেহ মন সবসময় সেদিকে ছুটছে। দেখেছি এই গৌরবর, দেখেছি রে গৌরবর, দেখেছি রে গৌরবর, দেখেছি রে গৌরবর, রূপের কিরণ মাথা, দেখেছি রে গৌরবর, রূপের কিরণ মাথা, দেখেছি রে গৌরবর, রূপের কিরণ মাথা, রূপের কিরণ তাই সুরিজন নাগরী যেদিন দেখেছে সেদিন গৌরগত প্রাণে তার মঙ্গল হয়ে গেছে। মঙ্গল কি জানেন? সেদিন থেকে তিনি বদনে সদা সর্বক্ষণ হাগৌর 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 বলে ডাকতে ডাকতে তিনি গৌরগত প্রাণ হয়ে গেছে। যেদিন গৌরগত প্রাণ হয়ে যাবে সেদিন
মোহ কলির মায়া তোমাকে আর গ্রাস করতে পারবে না। সুতরাং গৌর বলে যখন ডাকবে তোমার সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। তাই কলিযুগে মহাপ্রভু বলেছে, আমি পাপ করাতে, পাপী তরাতে আমার আগমন হয়েছে, আমি সাধু তরাতে আসিনি। পাপীদেরকে উদ্ধার করার জন্য আমি এসেছি, তাই পাপীকে উদ্ধার করে যাব। কি দিয়ে যাব? একমাত্র এই মধুমাতা হরিনাম দিয়ে আমি জগৎ থেকে পাপীদেরকে নিয়ে যাব। আজ অদ্বৈতঙ্গনে মহাপ্রভু উপনীত হয়েছে। পদকর্তা নয়নানন্দ ঠাকুর গাইলেন, জয় রে গোরা শ্রী শশীর নন্দন মঙ্গল নটন সুতা। বললেন কীর্তন আনন্দে শিবাস শ্রীরামানন্দে, কীর্তন আনন্দে শিবাস শ্রীরামানন্দে, মুকুন্দ বাসগুণ গায়, মুকুন্দ বাসগুণ গায়, গৌর মঙ্গল গান করে, গৌর মঙ্গল গান করে, গৌর মঙ্গল গান করে, ভুবন মঙ্গল হবে বলে, গৌর মঙ্গল গান করে, গৌর মঙ্গল গান করছে, ভুবন মঙ্গল হবে বলে। ভক্তগণ, আপনারা বেশিক্ষণ আমরা রাখবো না, অপেক্ষা করুন। আমি এখন প্রসাদ দেওয়ার জন্য একটু নিষেধ করছি। আপনারা প্রসাদ কিছুক্ষণ পরে দিয়ে, এখন প্রসাদ আরম্ভ করবেন না দয়া করে। আপনার প্রসাদ একটু বন্ধ করুন, আর আধা ঘন্টা পরে কে প্রসাদ দিচ্ছে এখানে? কীর্তনয়ানন্দে শিবাস শ্রীরামানন্দে, মুকুন্দ বাসগুণ গায়, মুকুন্দ বাসগুণ গায়, শঙ্খ করতালে ভক্তার অববেলে, নীল পদতলে তালে, ধামে ধামে ধেনি ধেনি মাদল বাজত, মন্দির মধুর রসালে, কই দেই গৌরায়ণে সুগন্ধি চন্দনে, কই দেই মালতীর মালানে, কই দেই মালতীর মালানে, কই কহত গৌরা জানকী বল্লভ, শ্রীরাধার প্রিয় পাচমান রে, নয় নয় আনন্দমণি আনো নাহি বোঝালে, গৌর আমার গদাধরের গানে, গৌর আমার গদাধরের গানে,
প্রাণ, জনিগত মন। এই জন্যই আমাদের সবসময় মনটা থাকে কোন দিকে জানেন? মনটা কোন দিকে থাকে? মনটা কোন দিকে থাকে? সবসময় ওই দিকে। আজকে আমরা অধিবাসী, এখানে এখনো রাত কিন্তু বেশি হয়নি। এখন যদি মেয়ের গায়ে হলুদ হতো, ছেলের গায়ে হলুদ হতো, রাতে 2টা বাজলো, তখন খবর থাকে না খেতে, ন্যায্যা খেতে। আর এখানে একটু হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লেট হতে সকলের মনটা ছুটে গেছে। বাঁধবো কত? মন হলো সাগরের মতো, বালুর বাঁধে রাখবো কত? কি করে রাখবো? বালু দিয়ে কি সাগরের জল বাঁধা যায় না? যায় না। তাই আমাদের মনটাই এরকম। কারণ এক জায়গায় আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এটা কারো বাড়ি নয়, কারো বাড়ির উৎসব নয়। এখান থেকে রাগ করে চলে গেলে কেউ গুসা, কেউ তোমাকে ডেকে আনবে, এটা না। এটা মন্দির, মহাপ্রভুর বাড়ি। যিনি সহ্য করে পাবে তিনি পাবে, যিনি সহ্য করে পাবে তিনি পাবে, যিনি পাবে না তিনি খালি হাতে যাবে। কার কি হবে? কেউ রাগ করে চলে গেলে চলে যাবে, তাতে কি হতে হবে? কোনো ক্ষতি নাই। মহাপ্রভুর কোনো ক্ষতি নয়। বদনাম করবে কার? কার বদনাম করবে? কমিটি? মিথ্যা কথা। কমিটির বদনাম ছিল, কমিটি কার? তারা তো মহাপ্রভুর দাস, এরা মহাপ্রভুর গোলাম। তো কাকে গালি দেবে, কার বদনাম করবে? মহাপ্রভুর বদনাম করে। মহাপ্রভুর বদনাম করে কি তুমি স্বর্গে যাবে? কিচ্ছু হবে। তাই একটু চিন্তা করতে হয় আমাদের। রাত এখনো বেশি হয়নি, শুধুমাত্র হয়তো 10টা বেজেছে, 10টা বেজেছে। 10টা তো ঘরে বসে সিরিয়াল দেখতে দেখতে 1টা বাজিয়ে গেল। বাড়িতে 1টা বাজে লোকে ঘুমাই না এখন বর্তমান যুগে। কিন্তু এখানে আসলে তখন সময়টা বেশি মেনটেন করতে হবে। যাক, আরেকটা কথা আছে বাবা, সকলের কানে কিন্তু কৃষ্ণ কথা প্রবেশ করে না, সকলে হরি কথা শুনতে পারে না, সকলের গৌর কথা কর্ণে প্রবেশ করে না। বলে কারা শুনে না? বলে বাজে কানে শুনে না, বাজে কানে শুনে না, বাজে কানে শুনে না, বাজে কানে শুনে না, বাজে কানে শুনে না। বাজে কি বাজে? ভগবানের বংশী বাজে, কীর্তন বাজে, কিন্তু কানে শুনে না। বলে কারা শুনে না? ভগবানের বাঁশি বাজে কিন্তু কানে শুনে না। বলে কারা শুনে না? বলে তারা শুনে না। কারা? যারা বাজে কথা শুনতে শুনতে এই কর্ণগুলো বাজে করে দিয়েছে, কানের ছিদ্রগুলো বাজে হয়ে গেছে, তারা কখনো বাজে কানে হরিকথা শুনবে না। তাই ওই বাজে কানে যারা শুনবে না, তারা না শুনো, না শোনায় থাক, তাদেরকে আদর করার দরকার নেই। তাদেরকে তো আমরা অনেকে বলি অভুক্তা চলে গেলে কষ্ট পাবে। এটা কারো বাড়ি নাকি? কারো বাড়ি নয়। এখান থেকে যিনি অভুক্তা যাবে তার কপালের দোষে তিনি চলে যাবে। কারণ প্রসাদ সকলের কপালে থাকে না, প্রসাদ সকলের কপালে থাকে না, তাই সকলে প্রসাদ পেতে পারে না। আজ চলুন আমরা আজকে অদ্বৈত অঙ্গনে আমরা কীর্তন আস্বাদন করব। মহাপ্রভু উপনীত হয়েছে অদ্বৈত অঙ্গনে। আমরা বারবার শিবাস অঙ্গনে অধিবাস কীর্তন করি। আজকে কীর্তন একটু ভিন্ন ধরনের, যেহেতু আমাদের অদ্বৈত পরিবার, এ মহাপ্রভুর বৈষ্ণব ধারা পরম্পরা অদ্বৈত পরিবার নিয়ে আমরা উপনীত। ঠিক অদ্বৈত পরিবার অঙ্গনে আমরা আজকে কীর্তনটা করতে হয়, নিয়ম, এই গৌরাঙ্গবাড়ির নিয়ম হচ্ছে। তো চলুন, মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে অদ্বৈত অঙ্গনে উপনীত হয়েছেন। শতেকও হাজার ভক্তগণ উপনীত হয়েছেন। মহাপ্রভু অদ্বৈত অঙ্গনে গিয়ে বসলেন, গিয়ে বলছেন, কি বললেন? সীতা ঠাকুরানী উপনীত হয়েছেন আর মহাপ্রভু একসাথে উপনীত হয়েছে সকলে দুই দিকে থেকে। একদিন হয়ে আসি অদ্বৈত মন্দিরে বসি, একদিন হয়ে আসি অদ্বৈত মন্দিরে বসি,
অদ্বৈত অঙ্গনে বসে বললেন, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে করিলেন মহোৎসবের বিচার। এই যে মহানাম যোগ আরম্ভ হচ্ছে, কি বললেন? বিচার করছেন। এমন সময় তা শুনি আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, বলিলেন মধুর বচন, বলিলেন মধুর বচন, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিরানে কহে কিছু সচির একটু বুঝতে হবে। তা শুনি আনন্দ মনে, তা শুনি আনন্দে হাসি হেসে বলছেন সীতা ঠাকুরানী আসে। সীতা ঠাকুরানী দেখে, সীতা ঠাকুরানী হচ্ছে অদ্বৈত গৃহিণী, যিনি সাক্ষাৎ যোগমায়া, যিনি দুর্গতি নাশিনী দুর্গা। সেই দুর্গতি নাশিনী দুর্গায় যোগমায়ায় তিনি সীতা ঠাকুরানী রূপে এসেছে এই কলিযুগে। তা শুনি আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, বলিলেন মধুর বচন। মায়ের মুখে কথা শুনে তা শুনি আনন্দ মনে মহোৎসবের দিদারে বলে কিছু শশীর নন্দন। কি বলছেন? কি বলছেন? মা, তুমি একটা কাজ করো, তুমি নিমন্ত্রণ করো। তা শুনি আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, বলিলেন মধুর বচন। তা শুনি আনন্দ মনে মহোৎসবের এই বিচারের বিধানে বলে কিছু শশীর নন্দন। কি বলছে? যে বাজাই যে বাজাই আমন্ত্রণ করো তাই, যে বাজাই যে বাজাই আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক দেখুন কি বলছে? যেবা যায়, কাকে নিমন্ত্রণ করতে বলেছে? যেবা যায়, যেবা যায় মানে যারা যায়। আবার বলছে যেবা গায়, যারা গায়। আবার এদিকে বলছে যে বাজায় মানে যারা বাজায়, যারা গায়, যারা গেয়ে থাকেন। নিমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জন। এত বলি গৌরা রায় আজ্ঞা দিব সভাকার, এত বলি গৌরা রায় আজ্ঞা দিব সভাকার। বৈষ্ণবের করে আমন্ত্রণ করে রে, বৈষ্ণব বলে রে, আমন্ত্রণ করে রে। বৈষ্ণবদের আমন্ত্রণ করো। এরপরে তো বলছে কি? খোলো করো অপুর চন্দন দিয়া, খোলো করো তাল লইয়া অপুর চন্দন দিয়া, পূর্ণ ভাবে করো চন্দন লিয়া পূর্ণঘট করো সংস্থাপন। এবার বলছে আরোপণ করি বলা তাহি ভক্তে ধুলো মন, আরোপণ করি বলা তাহি ভক্তে ধুলো মন, কীর্তন মণ্ডলে সুমঙ্গল, চন্দন গুয়া অভিদূত ভিতরিয়া, চন্দন
উদিবাসে মাল্য চন্দন চন্দন গোয়া দধি দুগ্ধ ঘিত দিয়া খোলো মঙ্গল সন্ধ্যাকালে। নিয়ম হচ্ছে, এই অধিবাসের নিয়ম হচ্ছে গধূলি লগ্নে সন্ধ্যাকালে এই অধিবাসের খোল মঙ্গল করতে হয়। অধিবাস কীর্তন এটা বললে কথাটা হয় না, যতই বলবে না কেন তারপরে দশটা। নিয়ম হচ্ছে খোলো মঙ্গল সন্ধ্যাকালে ও সবাই অধিবাসের মহাপ্রভুকে আহ্বান করা। তাই পদে বলেছেন খোলো মঙ্গল সন্ধ্যাকালে, খোলো মঙ্গল সন্ধ্যাকালে, শুনিয়া প্রভুর কথা পৃথিবী হইল যথা, শুনিয়া প্রভুর কথা পৃথিবী হইল তারা ভক্ত দশ ঘরে, সমস্ত ভক্তগণ বসেছেন, ফুল মঙ্গল হচ্ছে আর প্রভু কীর্তন করছে সবে হরি হরি জয় জয়
করে গান শিব সদরে গান হরিদাস করে গান শিব সদরে গান অবতারে অদ্বৈত জগৎ অধিবাস কীর্তন হচ্ছেন, মহাপ্রভু এসেছে আর অদ্বৈত মনে মহাপ্রভু নৃত্য করছেন। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে, ছোট্ট একটা লীলা। আমাদের পুরুষ জাতির কারো পাইকে নপুর বাঁধে নাকি? আপনারা বেঁধেছেন? নপুর বেঁধেছেন কারণ পুরুষ জাতিরা? আপনার পায়ে যদি আপনার স্ত্রী চরণ নপুর বেঁধে দেয়, আপনি কি বাঁধবেন? বাঁধবেন? কেউ বাঁধবেন। তো মহাপ্রভুর দেহটা তো পুরুষ দেহই জগতে লীলার জন্য এসেছে, তাহলে প্রভুর চরণে কেন নপুরটা বাঁধল? কেন নপুর বেঁধেছে? আবার ওই রাঙা পেয়ে প্রভু নৃত্য করছে, নপুর অনুজনে সরে আসছে। কেন কেন নপুর বেঁধেছেন? ভক্তগণ, আমার বসুন্ধর এই নপুরটা বেঁধেছে শুধু আমাদের জন্য। কারণ হঠাৎ করে যদি কোনো একজন পুরুষ জাতি নপুর পায়ে দিয়ে হেঁটে যায়, সকলের নয়নটা কোন দিকে যাবে বলে তো? বলে চরণের দিকে, নয়ন যখন চরণের দিকে যাবে, মনটাও তখন চরণের দিকে যাবে। অর্থাৎ মায়াবদ্ধ জীবের মন যেন সদা সর্বক্ষণ মহাপ্রভুর চরণের দিকে থাকে। এই জন্য চরণ কি নপুর চরণে চরণে বাঁধে রামা পয়ে সোনার আপনে নিতাই ধন দেই মানা চম্পালিয়া করে কে বৈষ্ণব সম্বাস সংকীর্তন পরিবারে আস্বাদন
তিনি এই লীলা কীর্তন এই অধিবাস কীর্তন অধিদঙ্গনে লিখে গেছেন এবং জগৎকে জানিয়েছেন। তোমরা অবশ্যই অবশ্যই মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করবেন। আরেক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ এসে বলছেন, বাসুদেব ঘোষ আমাদের এই পর্যন্ত এই অধিবাস কীর্তন আমরা নিয়ে যাচ্ছি। আমি পরিশেষে সকলের প্রতি প্রার্থনা জানাচ্ছি, আমি আমার কথায় দয়া করে কারো মনে কষ্ট নেবেন না। হয়তো কীর্তনের কালে কীর্তন চলাকালে অনেক কথা বলতে পারে, বলতে হয়, সময় নেই। তো এই জন্য কারো মনে দুঃখ নিয়ে অন্ততপক্ষে গৌরাঙ্গ বাড়ি থেকে যাবেন না। দয়া করে মহাপ্রভুর চরণে যখন এসেছেন একদিনের জন্য, এই সময়টুকু সঠিকভাবে মহাপ্রভুর চরণে এসে প্রভুর প্রসাদ আশীর্বাদ করে সবাই যাবেন। বাসুদেব ঘোষ বললেন, বাসুদেব ঘোষ বলে আসিও প্রভাতকালে, কাল হবে নাম সংকীর্তন। আপনারা আগামীকাল সকাল থেকে এই মহানাম যজ্ঞ শুরু হবে। অহরাত্র ষোড়শ প্রহরব্যাপী নাম সংকীর্তন হবে। এই অঙ্গন মনে রাখবেন, এই বাড়িটা কার, এই কথাটাই মনে রাখবেন, এই বাড়িটা কার? এই বাড়িটা হচ্ছে গৌরাঙ্গ বাড়ি। আমার গৌরাঙ্গের বাড়ি, যিনি কলিযুগের ভগবান, তার বাড়ি। এটা কারো আত্মীয় স্বজন, কারো বস্তি বাড়ি, কোনো গ্রাম বাড়ি নয়। এই বাড়িতে দেখবেন কালকে কত লোক আসা যাওয়া করবে, কে আসছে কে যাচ্ছে, চেনার ভাগ্য সবার হয় না। কারণ মহাপ্রভুর বাড়িতে 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, 180 জন কালকে এখানে কীর্তন করবে অহরাত্র। তো যার নয়ন আছে তিনি দেখবে, আর যার নয়ন নেই তিনি দেখবেন। তাই এখানে অদ্যবধি সেনা করে গৌর রায়, কোনো ভাগ্যবান দেখিবারে পাই। এখানে আমার মহাপ্রভু সাক্ষাৎ বিরাজ করছেন। যার ভাগ্যে আছে তিনি তাদের দর্শন করবেন, আর যার ভাগ্যে নেই তারা পারবেন না। তাই চলুন আমরা আবার
Thank you.
দেখানো দাঁড়াও আমি ঢুকি আমার সহ এখানে দাঁড়াও না বেটা ভেতরে ঢুকি ভেতরে ঢুকি হ্যাঁ 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 ওইখানে ওইখানে দাঁড়িয়ে উঠো কি চাই গুলি করে দিব
ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।